উষসীকে দেখলেই বৃষ্টির ছোট ছোট বিন্দুর কথা স্মরণ হয়। তাকে কখনো বা ভোরের প্রথম আলোর মতো লাগে। তার বাদামি রঙের চুলগুলো কখনো কখনো পিনাট বাটার হয়ে ধরা দেয়, যার স্নিগ্ধতায় চোখ জুড়িয়ে যায়। মেয়েটি নানা রূপে অভিরাজের চোখে ধরা দেয়। সে কিছুতে এই ভাবনাগুলো সরাতে পারে না, অথচ শুরুর দিকে দুজনের মাঝে কতই না দূরত্ব ছিল। একে অপরের প্রতি ছিল বিতৃষ্ণা। সেই দুজনেই কিনা আজ একে অপরের অনুভূতি মাখতে চায়। অভিরাজের হৃদয়ের ভেতরে থাকা সব নিঃশ্বাসগুলো কেমন ভারী হয়ে উঠেছে। তীব্র বেদনা হচ্ছে বুকে, যে বেদনার নাম উষসী। রাতের আধারে মেয়েটিকে একটিবার দেখার প্রবল বাসনা থেকেই লাবণ্যর নিকট এলো সে। মেয়েটি সেই কবে ঘুমিয়ে জল। ইনিয়ে বিনিয়ে কিছু কথা বলে চলে গেল অভিরাজ। তার ভেতরে জ্বলতে থাকা দাবানল নিভে গেছে। বুকে এখন চন্দন কাঠের সুবাস ঠেকছে। রাতের ঘুমটা বেশ ভালো হলো। সকাল সকাল ঈশান আসছে জিম করছিল। সরি ব্রো, তুমি সরি বলছো কেন? সরি তো আমার বোঝা উচিত ছিল, একান্তেও বোঝাতে পারতাম তোকে। এটা কোনো বিষয় না। উষসী তোর সাথে বেশ মানিয়ে নিয়েছে। হ্যাঁ, মেয়েটাকে দেখলেই আপন আপন মনে হয়, অথচ কিছুদিন পরেই চলে যাবে। এই যন্ত্রণাটা অভিরাজকে প্রতি মুহূর্তে পীড়া দেয়। ঈশান ভাব বুঝে বলল, উষসী হয়তো চলে যাওয়ার পর আমাদের সবাইকে ভুলেই যাবে। এবার যেন আঘাতটা আরো বেশি লাগলো। অভিরাজ পরপর ব্যাগে পাঞ্চ করতে লাগলো। ঈশান লক্ষ্য করে ফের বলল, নিয়তি একেই বলে, কি আর করার, আমরা চাইলেও উষসীকে ধরে রাখতে পারবো না। কথাটা খুব বেশি মিথ্যে নয়। সামনে অনেক প্রতিকূলতা রয়েছে। অভি কথাগুলো গিলে নিল। ঈশান বুঝল এখন অভিরাজের একা থাকা প্রয়োজন। সে চলে যেতেই ভাবনায় মশগুল হয়ে পড়ল। সত্যি কি চলে যাবে উষসী? হ্যাঁ, বৃষ্টির মাঝে এসে আবার বৃষ্টিতেই বুঝি হারিয়ে যাবে। বর্ষার মরশুম, নিয়মিত বৃষ্টি হওয়াটা স্বাভাবিক একটা বিষয়। ছোঁয়ার বিয়েটা কাছে এসেছে, কেনাকাটা হয়েছে বেশ। অভিরাজ উষসীকে নিয়ে বের হলো। লাবণ্য এক সপ্তাহ ধরে বাড়ি নেই। ছোঁয়ার হলুদেও থাকতে পারবে না। উষসী বাঙালি বিয়ে দেখেনি, রিচুয়ালগুলো একদম জানা নেই। অভিরাজ নিজ থেকেই তার জন্য জামা পছন্দ করছে। সে শুধু হাঁ হয়ে তাকিয়ে আছে। জিনিসপত্র কেনা হলে রেস্টুরেন্টে এলো ওরা। সেখান থেকে ডিনার সেরে বাড়ি ফিরল। উষসীর জন্য আনা জামা কাপড়গুলো যেন একটু বেশিই সুন্দর। সকলে অভির চয়েসের প্রশংসা করে চলেছে। পরের দিন বাড়ি সাজানোর কাজ শুরু হয়ে গেল। ফুল আর লাইটিংকে মেন থিম ধরে কাজ চলছে। একমাত্র মেয়ের বিয়েতে 2 হাত খুলে খরচা করে চলেছে আমান। সিঙ্গাবাড়ি রিচুয়াল অনুযায়ী বাড়ির ছোট বড় সব সদস্যরাই কনেকে উপহার দেবে। সেই অনুযায়ী সবাই উপহারও কিনেছে। বিষয়টা জানতে পেরে উষসীর মন খারাপ হলো। তার কাছে দেওয়ার মতো কিছুই নেই। সে এটা নিয়ে কারোর সাথে আলোচনাও করতে পারছে না। পুরো বিকাল এভাবেই পার হলো। সন্ধ্যায় মেহেন্দির অনুষ্ঠান, অথচ মেয়েটির মাঝে আনন্দ নেই। সারাদিনের ধকল শেষে উষসী গমরামুখ অভিকে বেশ ব্যাধিত করলো। সে অগোচরে মেয়েটিকে ডেকে নিল। মন খারাপ করে আছো কেন? সবাই ছোঁয়াপুর জন্য উপহার কিনেছে। হ্যাঁ, এটা আমাদের বাড়ির রিচুয়াল। আমার কাছে দেওয়ার মতো কিছু নেই। কে বলেছে নেই? তুমি উপহার দিচ্ছ? আমি? আব্বু আর মা মিলে একটাই উপহার এনেছে। আমি আর তুমিও একটাই উপহার দেব। ওরা তো হাজব্যান্ড ওয়াইফ। এ কথাই দমে গেল অভিরাজ। তার মুখের আদল বদল করে শুধালো, তুমি আমাকে বন্ধু মনে করো উষসী? বন্ধু শব্দটি অভিরাজের সাথে যাচ্ছে না। উষসী 2 দিকে মাথা কাত করে না বোঝালো। পরপর দীর্ঘশ্বাস নেমে এলো। উষসীর খেয়াল হলো হাতে থাকা রিংয়ের কথা। সে রিংটা হাতে তুলে নিয়ে বলল, ছোঁয়াপুকে এটা দিব আমি। একদমই না,
এটা তোমার মায়ের দেওয়া উপহার, আমি তোমাকে নতুন কিছু এনে দেবো, কেমন? উষসী হ্যাঁ না কিছুই বলল না, শুধু ছেলেটার বাহু খামচে ধরলো। আমাকে নিয়ে ছাদে যাবেন একটু? ওরা ছাদে এলো, পুরো ছাদ ফুলে ভরে উঠেছে, মিষ্টি একটা সুবাস নাকে লাগছে। উষসী এগিয়ে এসে পুলে পা ডুবিয়ে দিল, পানিতে তার কোমল ফর্সা পা যুগল দেখা যাচ্ছে, অদ্ভুত সুন্দর লাগছে দেখতে। অভি কিছু সময় তাকিয়ে থেকে পাশে বসলো। তোমার খুব মুড সুইং হয়, তাই না? খুব, বিশেষ করে মেনস্ট্রুয়েশনের সময়। খোলা বইয়ের মতো উষসী, সে খুব সরাসরি কথা বলতে পছন্দ করে, তবে সবার সাথে তার বনিবনা হয় না। অভি কোনো রকম সংকোচ ছাড়াই বলল, শারীরিক বিষয়গুলো নিয়ে এত অবহেলা করলে তো চলবে না শশী। তোমার ডেট চলছে বলবে না? লাবণ্য আপু তো নেই। বাকিরা ছিল? সবাইকে বিরক্ত করতে চাইনি। ঠিক আছে, কোনো সমস্যা নেই। তোমার পেন হচ্ছে? হলে জানাবে, আর একদমই মন খারাপ করবে না। অভিরাজ নিজের হাতের মুঠোতে উষসীর নরম তুলতুলে হাতটা গলিয়ে নিল। চালাক মেয়েটাও বলছি মাঝে মাঝে বোকামি করে। করে তো। নেক্সট আর করবে না। হাইজিনের একটা বিষয় থাকে, তোমার স্বাস্থ্যের সুরক্ষা তোমাকেই করতে হবে। উষসী হো না কিছুই বলল না, হালগোছে অভির বাহুতে মাথা এলিয়ে দিল। মম আমার খুব খেয়াল রাখতো। সত্যি বলতে আমি আদরের থেকেও আদুরে। ছোট ছোট বিষয়গুলোও মম দেখেছে। সবার সাথে মেশার সুযোগ হয়নি, খুব কম মিশতে পারি আমি। তবে যাকে ভালো লেগে যায় তাকে ছাড়তে খুব কষ্ট লাগে। আমাকে তোমার কেমন লাগে শশী? শুরুর দিকে কিন্তু আমাদের ঝগড়া হয়েছিল। এটার উত্তর নেই আমার কাছে। আপনার বিষয়টা আমি বিগত আচরণের সাথে মেলাতে পারি না মিস্টার রাগী। সত্যি বলতে নিজের মাঝে পরিবর্তন দেখেছি। কিছু পরিবর্তন ভালো হয় রেইন। রেইন? তোমার আমার প্রথম আলাপ তো বৃষ্টিতেই, তাই তোমার নাম দিলাম রেইন। উষসী আর কথা বলতে পারল না। একটা শীতল হাওয়া তাকে ভীষণ আকর্ষণ করছে। সে নিজেকে গুটিয়ে ফেলল অভিরাজের সাথে। ছেলেটার শরীর থেকে মন ভালো করার সুবাস আসছে। এত রকমারি অনুভূতি হয় কেন তার? সকলেই লেহেঙ্গা পরেছে আর উষসী পরেছে ফ্রক, তাকে এতেই সুন্দর লাগছে। বিদেশিনীকে দেখে অনেকেই বেশ আলাপ করছে। এদিকে উষসী একটি মানুষকে খুঁজে চলেছে। সে কখনোই সাজে না, আজ একটু সেজেছে, তাই প্রিয় মানুষটা নজরে আসতে চাইছে। কিন্তু ঈশানকে মন খারাপ করে বসে থাকতে দেখে আর সামনে আগায় না। ফ্রেন্ড, মনমরা হয়ে আছো? মনমরা নয় উষসী, আই এম সো মাচ হ্যাপি। লুক ইট মাই ফেস। সব সময় মাইন্ড রিড করতে পারি না বলে এমন নয়, মেয়েকে খুশি বুঝবো না। বেশ শক্ত বাংলা উচ্চারণ করছে উষসী। ঈশান একটু নড়ে চড়ে উঠল। তুমি কি বলতে চাও উষসী? ছোয়াপুর বিয়েতে তুমি খুশি নাও ঈশান? সবাই তো খুশি। কেন সত্যি টাকাকে জানাওনি ঈশান? সবকিছু জানাতে নেই উষসী। কেন জানাতে নেই? অনেক কারণ রয়েছে, তুমি এখন বুঝবে না। একটু বসো পাশে। উষসী ঈশানের পাশে বসলো। মেয়েটা ওর থেকে 7 বছরের ছোট হবে, অথচ কথা বলে বন্ধুর মতো। আসলে বন্ধুত্বের জন্য বয়স কোনো বিষয় থাকে না। কিছু সময় পার হয়ে গেলে উষসী বলল, ভালো লাগছে না। কেন? সব তো সুন্দরই হচ্ছে। তুমি মন খারাপ করে আছো। আমি অলওয়েজ এমনিই থাকি। আচ্ছা, এখন এসব ছাড়ো, আসল কথা বলো। ব্রোকে বলেছো? বলেছি। কি জানিয়েছে? বুঝতে পারছি না, আমার মাথার উপর দিয়ে কথাগুলো চলে গিয়েছে। মুচকি হাসলো ঈশান। মেয়েটার বাদামি রঙা চুলগুলোর দিকে নজর রেখে বলল, ব্রো তোমাকে ভীষণ ভালোবাসে উষসী, আমি চোখের ভাষা বুঝতে পারি। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন ও আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন। আর এরকম ভালোবাসার ভিডিওগুলি দেখার জন্য আমাদের এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।